হ্যাঁ রে ল্যাংচা, শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ। হ্যাঁ গো পটুদা, কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ। ঠিক মতন এখন আর কাজও করতে পারে না। কেন রে, পঙ্গুচুদা হয়ে গেছে নাকি? শোন ফটকে, আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে লেওড়া, আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম? ফটকে, কেন ফালতুর পিছনে লাগছিস? হ্যাঁ তারপরে বল ল্যাংচা, তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে, খুব একটা ভালো নেই গো পটুদা। তারপরে আবার বাড়ির অবস্থা ভালো না, টাকা পয়সাও নেই। আমি তো ঠিক করেই নিয়েছি, এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ এটা তুই ভালো বলেছিস, আমাকেও লেওড়া একটা কাজে ঢুকতে হবে। এইভাবে আর হচ্ছে না, চোদনা বয়সও তো হচ্ছে, বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো। কিরে ফুটো, কোথায় গেছিলি? আর বাড়া কোথায় আর যাবো, গাল মারতে মারতে এখানেই আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদার বাল তুই এত খোঁচে আছিস কেন? আর বলিস না তো, লেওরা একটু মাল খাওয়ার জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম। আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না। বাড়িতে গিয়ে বাপের কাছে 100টা টাকা চাইলাম, বাপও হোদা দিল না। 100টা টাকা যদি হাতে থাকতো না, ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম। বল্টু, মাল বলতে মনে পড়লো, বহুদিন মাল খাই না, চল আজকে একটু বসি। বলছিস? হ্যাঁ গো পল্টুদা, চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি।